কতবার ভাবি কোথাও পালিয়ে যাব, যান্ত্রিক কোলাহল ছেড়ে, যেখানে কোনো বিষাদ নেই, সকাল দুপুর ছুটে চলা নেই, যেখানে জীবন আর আমাকে খুঁজে পাবে না, যেখানে গেলে একটা সুন্দর বিকাল আমার অপেক্ষায় থাকবে, যেখানে মগজ ভর্তি দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে হবে না, কারণে অকারণে বুকের ব্যথা তীব্র হবে না। কতবার পালিয়ে যাব ভেবেও পালানো হয় না, ঘুরে ফিরে সেই একই সকাল, একই দিন, একই জীবন। পালাবো ভেবেও পালানোর সময় পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন, আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের সুন্দর সকালটা কিছুটা ব্যস্ততাময়। সকালবেলা জাইফার বাবা তাজা মাছ নিয়ে এসেছে। আমার মা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে দিয়েছে। এখানে ছিল বাইন মাছ আর ছিল শোল মাছ। ফ্রিজে অনেক দিন মাছ রাখলে তার স্বাদ কিছুটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা যদি সেই মাছটা একটা বক্সে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটাই ফ্রেশ থাকে। আর ফ্রিজের ভিতরে মেসিনেসটাও কম হয়, খুব গুছানো থাকে, ময়লা কিংবা বরফ খুব কম জমে। এই মাছগুলো কিন্তু খুব সহজেই ডিফ্রোস্ট করা যায়। নর্মালি পানির ভিতরে একটু ভিজালেই খুব তাড়াতাড়ি মাছটা বরফ থেকে ছুটে যায়। আমার কাছে তো মনে হয় বক্সে করে মাছ রাখাই সুবিধা বেশি, এতে করে ফ্রিজটাও অর্গানাইজ থাকে আর সাথে মাছটাও ফ্রেশ থাকে। এরপর চলে যাচ্ছি দুপুরের রান্নার আয়োজন করতে। আচ্ছা বলেন তো, এটা কি? আপনারা কারা কারা এই জিনিসটা চিনতে পেরেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। শীতকালীন সবজির পছন্দের লিস্টে কিন্তু সবার আগে এই তরকারির নামটিই থাকে। ফুলকপি, আলু, সিম এসব দিয়ে রুই মাছ, এর স্বাদটা যেন অতুলনীয়। আমার কাছে তো শীতের সবজির ভিতরে সিম আর ফুলকপিটাই সবচেয়ে প্রিয়। সিম, ফুলকপি, আলু আর সাথে বড়ি ভালো করে আমি কষিয়ে এরপর মাছ দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি এখানে পালং শাক ভাজি করব। তাই এখানে পালং শাক, আলু আর চিংড়ি মাছ ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সেই পুরনো কথাটা আমার মিষ্টি আপু ভাইয়াদের আবারও মনে করিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারোর কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক করতে পারেন। আপনার দেওয়া ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুপুরে খাওয়া শেষে মেয়েকে নিয়ে একটু বিকালে হাঁটতে বেরিয়েছিলাম। সন্ধ্যায় বাসায় এসে মাকে দেখলাম নারিকেল ভাজছিল। জিজ্ঞেস করার পরে উত্তর মিলল আজকে নাকি পিঠা বানানো হবে। আমাদের বাঙালিদের পিঠার প্রতি কিন্তু আলাদা একটা ইমোশন কাজ করে। ছোট থেকে বড় সকলেই কিন্তু আমরা পিঠাপুলি খুবই পছন্দ করি। মা এখানে পুলি পিঠা বানাচ্ছিল। এক এক অঞ্চল ভেদে এই পুলি পিঠার কিন্তু এক এক নাম থাকে। আমরা সাধারণত এটাকে পুলি পিঠেই বলে থাকি। নারকেলের পুর দিয়ে চালের আটা দিয়ে খুব সুন্দর মতো রুটির মতো শেপ করে এরপর এক এক করে পিঠা কেটে নিচ্ছিল। পুলি পিঠার সাইডের এই ডিজাইনটা কিন্তু অনেকেই পারদর্শী, বিশেষ করে যারা কিনা পিঠাপুলি বানাতে এক্সপার্ট তাদের হাতে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়। যেমন ধরেন আমাদের মা, চাচি, নানিদের হাতে, তাদের হাতে সেই ছোটো থেকে পিঠাপুলি খেতে খেতে পিঠাপুলির প্রতি ভালোবাসা যেন এক অন্যরকম। বাঙালি নারী বলতেই কিন্তু পিঠার ঘ্রাণ পাওয়া যায়। কিন্তু দেখেন, আমি কিন্তু পিঠা বানাতে পারি না। অবশ্য পারি না বলতে কিছুই নেই, মানুষ চেষ্টা করলে সবই পারে। হয়তো আমি বানাতে পারবো, চেষ্টা করব, তবে মা চাচিদের মতো অত সুন্দর হবে কি না তা জানি না।
এক এক করে সবগুলো পিঠা মা আমাকে বানিয়ে দিচ্ছিল। আমার দায়িত্ব ছিল পিঠাগুলো ভাজার। আমি তাই খুব সাবধানে পিঠাগুলো ভাজছিলাম। এই পিঠার কিন্তু দুই ধরনের স্বাদ। মানে আমার কাছে গরম গরম খেতে একরকম লাগে, আর যখন পিঠাটা কিনে একটু বাসি হয়ে যায় তখন খেতে অন্যরকম লাগে। অবশ্য দুই ধরনটাই আমার বেশ পছন্দের। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। যেহেতু খানিকটা নারিকেলের পুর বেঁচে ছিল, তাই মাকে বললাম আমার জন্য কিছু দুধ পুলি পিঠা বানিয়ে দিতে। পুলি পিঠার থেকে দুধ পুলি পিঠাটা বেশি পছন্দের। এরপর মা এক এক করে পিঠাগুলো বানাচ্ছিল। আমি এখানে মাকে খানিকটা হেল্প করার চেষ্টা করেছি। মার থেকে একটু একটু করে শিখে নিচ্ছিলাম কি করে পিঠা বানাতে হয়। তবে ছোট মেয়েকে নিয়ে পিঠাপুলি বানানোর সাহস আমার একার নেই, কারণ ওকে নিয়ে তো কোনো কাজ করতে গেলে ওর উপরেই বেশি খেয়াল রাখতে হয়। আম্মু যেহেতু ছিল তাই আম্মু পিঠাগুলো বানাচ্ছিল, আর সাথে আমি মেয়ের খেয়াল রাখছিলাম। এতে করে পিঠা খাওয়ার শখটাও মিটবে। সবগুলো পিঠা বানানোর পর একটি পাত্রে দুধ দিয়ে ভালো করে দুধটা জাল করে নেব। দুধের ভিতরেই গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো ব্যবহার করেছে। এরপর ভালো করে দুধটা জাল দেওয়ার পর এক এক করে মা পিঠাগুলো দিয়ে দিচ্ছিল। এই পিঠাটা কিন্তু ঠান্ডা বেশি মজা লাগে। গরমের তুলনায় পিঠাটা যখন ঠান্ডা হয়ে আসবে, দুধটা ভালো করে পিঠাটা অ্যাবজর্ব করবে, তখন খেতেই পিঠার আসল স্বাদ পাওয়া যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।